ধৈর্য ধরে কাজ করবে। এই সংসারে নতুন কিছু নয়, প্রায় কম বেশি সব পরিবারে পেয়ে থাকে। কে জানে বধূদের ওপর শাশুড়িদের কর্তৃত্ব চলবে না, বধূদের ওপর শাশুড়িদের কর্তৃত্ব মানছি না, বধূদের ওপর অত্যাচার, শাশুড়িদের অন্যায় শাসন বধূদের দাবি মানতে হবে। বেরিয়ে পড়েছে বউ শাশুড়িদের মিছিল যদি একবার মুখোমুখি হয় কি যে হবে। নাটকে বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করছে তাদের নামগুলো আপনাদের জানিয়ে দিই। মরিনার চরিত্রে অভিনয় করছে অনিমা হালদার, ঝিনুকের চরিত্রে অভিনয় করছে টুনু মণ্ডল, হিন্দুর চরিত্রে অভিনয় করছে রুম্পা হালদার, আর রানুর চরিত্রে অভিনয় করছে বন্দনা সামন্ত। শাশুড়িদের কথা বউদের শুনতে হবে, শাশুড়িদের উপর অন্যায় হইতে না চলবে না, শাশুড়িদের উপযুক্ত সম্মান দিতে হবে, শাশুড়িদের অসহায় অবস্থা সরকারকে দেখতে হবে। শাশুড়িরাও বেরিয়ে পড়েছে, এইবার গেল হবে আর কি। একবার মুখোমুখি হয় গন্ডগোল বাঁধার আগে আমি বাকি অংশটা আপনাদের জানিয়ে দিই। রাধিকার চরিত্রে অভিনয় করছে হরিপ্রিয়া দেব শর্মা, আর সুজাতার চরিত্রে অভিনয় করছে দীপালি দাস, আর রাধিকার চরিত্রে অভিনয় করছে হরিপ্রিয়া দেব শর্মা, বৈরাগীর চরিত্রে অভিনয় করছে রাখি হালদার, আর কিংসুকের চরিত্রে অভিনয় করছে কিংসুক কারার। শাশুড়ি বউয়ের কাণ্ড কারখানাটা দেখুন। সাউন্ডটা জোরে দাও বাবা। মাম্পি, মাম্পি, কোথায় গেলি? আয়, আয় এখানে, মাম্পি। সারাদিন শুধু মাম্পি, মাম্পি আর মাম্পি, কত আগে থেকে দেখবো। মা, মা, আপনি মাম্পিকে দেখেছেন? না, দেখেননি? বললাম তো না। কোথায় গেল বলুন তো? এই মাত্র বারান্দায় বসেছিল, আমি চেঞ্জ করছিলাম, হঠাৎ করে লোডশেডিং, তারপর থেকে ওকে দেখতে পাচ্ছি না। মা, দেখো এদিক ওদিক কোথাও দেখি। মাম্পি, মাম্পি, সোনা মা, কোথায় গেলি? মা, মা, মা দেখুন ওই বাইরের দরজাটা কেমন হাট করে খোলা, নিশ্চয় ওই রাধিকার ঘর। ও আর দেখতে হবে না, ওই বাইরের দরজাটা খোলাবে, আমার মাম্পিটা ঠিক বেরিয়ে গেছে এত সন্ধ্যের সময়, তার উপরে চারিদিকে লোডশেডিং, আর ওই রাস্তায় যা নোংরা, আর ওই রাস্তার কুকুরগুলো আমার মাম্পিকে পেলে কামড়ে ছিঁড়ে একদম শেষ করে দেবে। মা, কান্নাকাটি না করে ভালো করে এদিক ওদিক খুঁজে দেখো, যাও। দেখি দেখি। মাম্পি, মাম্পি, কোথায় গেলি? মা, মাম্পি, মাম্পি, মাম্পি। ও মা, তুই এখানে লুকিয়ে থাকা হয়েছিল? দুষ্টু সোনা, সোনা মনা, আমি তোমাকে ভীষণ বকবো, কিন্তু আমাকে তুমি কি দুশ্চিন্তায় না ফেলেছিলে গো দুষ্টু সোনা। এবার আমি তোমাকে বলছি শোনো, আর কোনোদিন তুমি আমাকে এরকম দুশ্চিন্তায় ফেলো না, বুঝলে দুষ্টু সোনা? বৌমা, ও বৌমা, কি বলছেন? এদিকে শোনো। যাই। দুষ্টু সোনা, এখান থেকে একদম উঠবে না, এই বলে দিলাম। জানেন না মাম্পিটা কি দুষ্টুই না হয়েছে, ওই লোডশেডিং হতে সোজা গিয়ে আপনার ছেলে বিছানার বালিশের ফাঁকে মুখটা গুজে শুয়েছিল। ওসব এখন থাক, সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গিয়েছে, তুমি তুলসী তলায়
গিয়ে শাকটা আগে বাজিয়ে দিয়ে তো আপনি নিয়ে আসুন না, আমার আবার সব পোষায় না। বললে পোষায় না? তা পোষাবে কেন? জানেনই তো মা, আমি শাক বাজাতে পারি না। আর এই শাক বাজালে আমার চোখ খুব ব্যথা করে। তোমার বলতে একটু বাঁধলো না বল না? হিন্দু ঘরের মেয়ে হয়ে কি দিনকাল এলো রে বাবা। আমাদের সময় হলে না এমন বউকে তখনই ঘর ধরে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে আসে। থাক মা থাক, আমি আপনার সঙ্গে কোনো তর্ক করতে চাই না। আর আপনাদের সময় মেয়েদের কথা বলবেনই না। ওই তখনকার দিনে বেশিরভাগ মেয়েদের কোনো শিক্ষা ছিল না, কোনো কালচারও ছিল না। এক কথায় বলতে মেরুদণ্ড কি জিনিস সেটাই ছিল না। ও, তুমি ঘুরিয়ে কথাগুলো আমাকে বললে, তাই তো? আপনি যদি বেরিয়ে ধরেন তবে তাই, খুব চিন্তাটা থেকে ঘুরিয়ে আমরা তো শোনো, আচ্ছা, একটু চায়ের ব্যবস্থা করো। মেয়েদের জন্য দেশ রসাতলে যাচ্ছে। তুমি তো সব। মেয়েরা সম্মান হারাচ্ছে, এই সংসারে অশান্তি আগুন জ্বলছে। থাক মা থাক, আমি আপনার সঙ্গে কোনো তর্ক করতে চাই না। আর আপনাদের সময় মেয়েদের কথা বলবেনই না, বুঝেছেন? ঠিক আছে, মানো বা না মানো, আমার সংসারের কল্যাণের জন্য তোমাকে রোজ মন্দিরে গিয়ে শাক বাজাতে হবে। যাও। আমি পারবো না, আপনি যান। আমার উপর আপনি জুলুম করছেন। এবার আপনিও শুনে রাখুন না, আপনাদের এই জুলুম বেশি দিন খাটবে না। যত বড় মুখটা তত বড় কথা। আমি যতদিন এ বাড়িতে থাকবো ততদিন তোমাকে রোজ শাক বাজিয়ে সঙ্গে রাখতে হবে। যাও, যা বললাম তাই করো। এখন মাম্পিকে বিস্কুট খাওয়ানোর সময়, ওকে না খাইয়ে আমি কিছু করতে পারবো না। আমি একটি বউ ঘরে এনেছি গো। আমাকে একবার চাপ পিঠতে চলে যায়, কিছু বললে চ্যাটাং চ্যাটাং বলি। কুত্তাটাকে নিয়ে সারাদিন কি কান্ডটালাই করে বেড়াচ্ছে। এই ব্যাপারে নাকি কার সাথে অত বকবক করছো? জানো, ও হিন্দু আছো সবসময় সংসারে না একেবারে ঘেন্না করে গেল। কি ভেবেছিলাম আর কি হলো। কেন? কি আবার হলো? তা যাই হোক, এই সন্ধ্যাবেলা ওই সদর দরজাটা এরকম হাট করে খুলে রেখেছো কেন? দেখেছো কাণ্ড, বৌমা দেখলো দরজাটা খোলা, বন্ধ করলো না। কুত্তাটাকে নিয়ে সারাদিন কি কান্ডটালাই করে বেড়াচ্ছে। তোমাদের আর কি বলবো, তোমরা তো সবই জানো। তোমাকে একটা কথা বলি, প্রথমেই তুমি ভুল করেছো। কথাই বলে সম ঘরে সম্পর্ক করা উচিত। তা না করে ছেলের বিয়েতে যা যা দাবি করেছো সব পাচ্ছ দেখে ওই বড়লোক বাড়িতে ছেলের বিয়ে দিয়ে তুমি মোটেই ঠিক কাজ করো। এখন সেটা হারে হারে টের পাচ্ছি। তাহলেই তো মন্ত্রী তোমাকে সিদ্ধার একেবারে দেখিয়েই দিয়েছে। এসবের বিরুদ্ধে কথা বলা বা প্রতিবাদ করার প্রবল ইচ্ছা থাকলেও প্রকাশ্যে তোমরা কিছুই করতে পারবে না। আচ্ছা বলি না, তোমার ছেলে কিছু বলে না? না না, তার সমর্থনে নেই। ডিরেকশনটা না খুব ভালো হয়েছে। কোনো কথা নেই সে প্রত্যেকে ভালো বুঝতে অভিনয় চায় না। করছে, ডিরেকশনটা খুব দিদি, ভালো হয়েছে। ছেলে যে এখন তোমাকে নিয়ে আছে, এটাই দারুণ তোমার ডিরেকশন। ভাগ্য। কি বলছো গো তোমরা? পজিশন ঠিক বলছি, ঠিক বলছি। এবার তুমি একটু শক্ত হও। কিন্তু এখন আমি কি করব? এভাবে অপমানিত হয়ে আমি কিছুতেই বাঁচতে পারবো না। হবে হবে, সব হবে। আয় বৌমা, ফোনটা ফেলে রেখে চলে। দাঁড়াও, দাঁড়াও। বৌমা, ও বৌমা, চলো তোমার ফোন। যাই। তোমরা বসো, বসো। মা আবার ফোন করে কি বলে থাকছে। হ্যালো, হ্যাঁ মা বলো। আমি খুব ভালো আছি গো। তোমরা ভালো আছো তো? হ্যাঁ, আর বলো না, মাম্পিটা যা দুষ্টু হয়েছে না, সারাদিন একেবারে অস্থির করে তুলছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও মা, তাই তো, ওর জন্মদিন তো এসে গেল মা। এখন কি হবে? মা শোনো না, এই কি বৌমা নিয়ে কল করছি? বলার তো ক্ষমতা নেই। কারখানায় করে গেছো আমি বলে দাও, বলার তো ক্ষমতা নেই। কেউ বললে কিনছে না। আমি একটা টাকাও নেব না। ওই যৌতুক নিয়ে ওই দেওয়া আমি কিছুতেই বলবো না। দেবো না, কেড়ে দেবো। এভাবে অপমানিত হয়ে আমি কিছুতেই বাঁচতে পারবো না। ও না, কিছু একটা করো। সত্যি
সত্যি চোখের সামনে যা দেখছি মহিলাদের অবস্থা তো খুব খারাপ। মানুষটা বাঁচবে এইভাবে তো চলতে দেওয়া যায় না। এই ঠান্ডা লাগছে, চিন্তা ভাবনা খারাপ। জানেন একটা মিটিংয়ে গিয়ে আমরা চা বিস্কুট খেয়েছি। কি অশান্তি, কি অশান্তি। ঠিক তোমার রানী রানী আমাকে তো ঘর আমাদের তো যখন সাউন্ড কম হচ্ছে নিজেদের বুঝতে হবে, রানীতেই আমাকে থেকে সরে যায়। আমি এটা বলতে গিয়ে চলে আসতাম, বলতেও পাঠ নিতে পারতাম না। নিতে পারছে না, ক্যাপচার করার ওতে যা শোনা যাচ্ছে চলে এসছে। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। সরাসরি ঠিক আছে, আমরা আর যেখানে তুলতে যাবো না। হ্যালো, ওই সরি করে চল। হ্যাঁ কে হলো কি? তারা দেবে না, বুঝতে পারবে না তো একেই বলে অনেকে দূর থেকে শুনছে। আমার চেহারা চলছে না। ইয়া, হ্যাঁ। বড় একটা। মানে কেল্লাই সাইডে কুকুরের ভয়ে মানবিটাকে ভাই ঘরে বন্দি করে রাখবি। আর না হয় ওটা বাপের বাড়ি পাঠিয়ে দেবে। কিন্তু এখন খুবই পাবো কোথায়? দেখো দিদি, চলে আমার রাত্রি দিয়ে যে ব্যবস্থাটা রান্দি করে দেবে ঠিক। ওরে তোমার চিন্তা করতে হবে। যা করার সব আমিই করবো। করো, করো, কিছু একটা করো। ওই সেবা না থাকা পর্যন্ত না আমার কিছুতেই শান্তি নেই। হবে হবে, অধৈর্য হয়ে না। আয়, ও আমার সামনে যাচ্ছে। হ্যারি রাধিকা, মা কোথায় রে? কেন? এই তো দেখলাম গিন্নিমা স্নান সেরে কাপড় পরছে। পুজোয় বসেছে নিশ্চয়। ঠিক আছে, তোকে এই বেলা আমি একটা কথা বলি, মন দিয়ে শোন। কি কথা বলে? আমি যা বলবো তুই যদি ঠিক তাই তাই করতে পারিস, আগামী মাসের মাইনে তোকে আমি 100 টাকা বাড়িয়ে দেবো রাধিকা। বলেন বলেন বৌদিদি, আপনার কাজ করবো না কোনোদিন বলেছি কি? তা বলিসনি, কিন্তু তুই পারবি তো? পারবো না? কেন পারবো না? আপনি একবার বলে দেখুন না। খুব সাবধান রাধিকা, কেউ যেন না জানতে পারে। খেপেছেন? আপনার নিষেধ থাকলে আপনাকে কেউ টের পাবে না। এটা আমি মা ষষ্ঠী টিফিনে বলতে পারি। ঠিক আছে, শোন, আমি দুদিনের জন্য বাপের বাড়ি যাব। সে যাবেন, তাতে কি হয়েছে? বিয়ে হয়েছে বলে কি বাপের বাড়ি যাবে না? বিয়ে আবার হয় কখনো? যাবেন, 100 বার যাবেন। আর যদি আমার কথাটাকে মন দিয়ে একটু শোন। বলেন বলেন বৌদিদি, বলেন বলেন। আমি দুদিন বাড়িতে থাকবো না তো। হ্যাঁ, সে তো ঠিক। আপনি বাপের বাড়ি গেলে আর এখানে থাকবেন কি করে? উফ বাবা, তখন একটু বেশিক্ষণ সময় ধরে তোকে এই বাড়িতেই থাকতে হবে রাধিকা। সে আমাকে বলতে হবে না, দাদা বাবুর আর গিন্নিমা, যাতে কোনো কষ্ট না হয় সে তো আমাকেই দেখতে হবে। আপনি আপনি নিশ্চিন্তে থাকেন বৌদি, নিশ্চিন্তে তুই থাকেন। তুই বড্ড বেশি কথা বলছিস রাধিকা। আমি কি বলছি সেটা না শুনে, না 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 না, ঠিক আছে তোকে দিয়ে এই কাজটা হবেই না। ঠিক আছে ঠিক আছে, বলেন গো বৌদিদি, বলেন বলেন। তাহলে শোন, আমি দুদিন বাপের বাড়ি যাবো, তখন তুই
এসে পড়ি। দাদা বাবু গিন্নিমা কথা বলছে, সব আড়াল থেকে শুনবি। আর আমি বাপের বাড়ি ফিরলে তুই আমাকে সব বলে দিবি। ও এই কথা, হ্যাঁ, এবার বুঝেছি। শোনো বৌদি, দাদা বাবু যখন সকালবেলা দাড়ি কামায় আর অফিস থেকে যখন বাড়ি ফেরে তখন গিন্নিমার সঙ্গে কথা বলে। এই তো এই তো এই তো তোর মগজটা কাজ করেছে। পারবি তো রাধিকা? পারবো মানে? আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এমন ভাবে আড়ি পারবো যে দাদা বাবু গিন্নিমা কারণে বাবা ভুল হয়ে গেছে গো বৌদিদি, ভুল হয়ে গেছে গো। ঠিক আছে ঠিক আছে, আমি ওসব কিছু মনে করিনি রাধিকা। কাজটা যেন ঠিকঠাক হয়। আপনি আপনি নিশ্চিন্তে থাকুন বৌদিদি, নিশ্চিন্তে থাকুন। মাম্পি, যাচ্ছি যাচ্ছি সোনা, এক্ষুনি যাচ্ছি। একটু দেরি করো, যাচ্ছি। বৌদিদি, ও বৌদিদি, হ্যাঁ, গিন্নিমা গো গিন্নিমা। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি একবার দেখিনি, দাঁড়া। শোন রাধিকা, আমি দুদিন বাপের বাড়ি যাব। দাদা বাবু গিন্নিমার যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে ওই তোকেই খেয়াল রাখতে হবে রাধিকা। আচ্ছা গো বৌদিদি, আচ্ছা। তো ও মা, কোথায় গেলে? কেন, কি হয়েছে? হয়েছে কাণ্ড, আমার সব কিছু নষ্ট করে দিলে না। আমি কি তোমার জন্য বাড়ি ছেড়ে পালাবো নাকি? তোমার জন্য কি আমি গলায় দড়ি দেবো? কি হয়েছে বলুন, অত চিৎকার করছেন কেন? হবে আবার কি, আমার শ্রাদ্ধ আর পিন্ডি। স্নান সেরে কাপড় ছেড়ে তারপরে ফুল তুলে নিয়ে গেল। ছি, 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 ছি। তোমার পুত্রটা আমার ঠাকুরের আসনে লেগে রেখেছে। আর আমি বসতে গিয়ে রাম 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 রাম। মাম্পি, ঠাকুরের আসনে? হতেই পারে না, হতেই পারে না। আমি কি তাকে নিচে নামতে দিয়েছি? চোখের মাথা ফেলে আসলে এই দেখো, এই আমি বলছিলাম বৌমা, কুত্তাটা নিয়ে এত আগে ফাটা এ বাড়িতে চলবে না। আপনি আপনি মাম্পিকে কুত্তা কুত্তা বলছেন কেন? ওর কি কোনো নাম নেই নাকি? কুত্তাকে কুত্তা বলবো না তো কি বলবো? বাড়ির কুত্তা বলবো? কারণ হয় তুমি ওকে ওর ঘরে আটকে রাখো, নয়তো বিদায় করো। নইলে 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 কি বলুন, নইলে কি? আমি একটা লাল সাইজের কুকুর পুষবো, তাকে বারান্দায় বেঁধে রাখবো। তখন দেখি তোমার এই কুত্তাটা কেমন করে ঘরের চৌকাঠে রাখুন রাখুন, ওই বারান্দায় বেঁধে রাখুন, আমি আপনাকে কিছু বলবো না। এই দিদিটা অনেক দিন অভিনয় করছে, হ্যাঁ, আবার তোর মাঠে টাটে আমি এই দিদি কালীনগরে বাড়ি যাবে। দিদিটা অনেক দিন থেকে অভিনয় করছে, এটুকু বললাম। তাই কোন বাড়িটা জানেন? যাবেন ওনার বাড়িতে? আরে এ তো আরো অভিনয় করছে, উনি শিল্পী, তার শুনবে। যাবেন কি আমার বাড়িতে? কেন ওনার বাড়ি যাবো কেন? মিষ্টি খেতে যাবো। আমার সাবান আর গামছাটা তাড়াতাড়ি এনে দে। হ্যাঁ, এই যাচ্ছি গিন্নিমা, আমি ছুটে ও, যাবো। আপনার সুগার? ছুটে আসবো। যা। কার সুগার, আপনার? আপনার? এটা আমার ফ্রি অফ কস্টে হার্ট, সুগার, ব্লাড প্রেশার, চেক, চোখ সব চলবে না। আমি যেটা চাইবো সেটাই হবে। দরকার হয় আমি বাড়ি বিক্রি করে কাশি মাসি হব। এই দিন গিন্নিমা, আপনার সাবান আর গামছা একদম। আমার স্নান করতে হবে, ছি, 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 ছি।
ভাই, অনেকদিন পরে আমার বাড়িতে এসেছো, তুমি একটু বসো, আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসি। না না ঠাম্মা, এখন কিছু খাবো, আমি তো কুকুর দেখতে এসেছি। কিন্তু তুমি জানলে কি করে ভাই? আমার ঠাম্মা বললো তুমি একটা কুকুর কিনেছো। কুকুরের কুকুর বলতে পারবো না, তখন আমি মোবাইলে অনেকগুলো কুকুরের ছবি দেখালাম, একটা ছবি দেখে ঠাম্মা বললো ঠিক এই রকম। তখন আমিও বললাম আমাকেও নিয়ে চলো, আমিও দেখবো। ভালো অভিনয় করছে। জানো দিদি, কিছুতেই শুনবে না। সুন্দর অভিনয়। কুকুর দেখার জন্য ও আমার সাথে আসে। তাহলে আমি কুকুরটা দেখে আসি ঠাম্মা। না না ভাই, 23 তারিখে নাটক বাংলাদেশের সঙ্গে আছে সঙ্গে করে নিয়ে যাই। যাও, তবে শোনো, একেবারে গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না কিন্তু। এসো। বাহ বাহ, এই তো ভালোই টোন দিয়েছে। তারপর বলি না কি, তোমার বাগার খেল কেমন চলছে? জবাব নেই রানু তোমার। চোখের মধ্যে ঘুম করলে যেমন হয়, বৌমার অবস্থায় যে ঠিক তেমনই। বলেছিলাম না রানুদি এ ব্যাপারে এক্সপার্ট। আমাদের বাগান হয়ে ওদের মামদি দুদিন ঘরে চৌকাঠ দিতে পারেনি। পরে জড়ো হয়ে হয় বৌমার করে নয়তো বিছানায়। রানুদি আচ্ছা দৌড়াই দিয়েছে, একেবারে ক্যাপসুল। আচ্ছা বলে হ্যাঁ বলো বলো, তোমার বৌমা কি এখন ঘরেই আছে? না না কুত্তাটাকে ঘরের মধ্যে আটকে রেখে দাদি তাকে দিয়ে কোথায় বেরোন? বৌমা বেরোনোর সময় তোমাকে কিছু বলে যায় না? না না আমাকে বলার প্রয়োজন পারে না। বলবে বলবে। তোমার ছেলে যদি ঠিক থাকে আর তুমি যদি আমার পরামর্শ মতো চলো, তোমার ওই বউ পায়ের ওপরে এসে পড়বে। রানী মতো পর্যার বউকে ঠিক করে দিয়েছে জানো? দেখো না মলিনাদি, তোমার বৌমার অবস্থা কি হয়। মানে এই বৌমার নয়, ঠিক সুবিধে মেয়ে মানুষ নয় তো, এই বৌমার উপরে জুলুম হচ্ছে বলে যদি টিভি চ্যানেল খবরের কাগজে জানিয়ে দেয়, যদি যদি মামলা করে। অত সুবিধা নয় বা সেরকম বুঝলে তোমার শাশুড়ি কি টাকা খরচা বলে এত মামলা ঠুকে দেবে? দিদি এমন ভয় পেলে চলবে? আর রানুদি যখন সঙ্গে আছে তখন অত ভয় কিসে? আচ্ছা রানু, এই সাধন যদি আমার বিক্রি হয়? তুমি একটু শক্ত হও। তোমার কিসের ভয়? তুমি পেনশন পাচ্ছ, তাছাড়া বাড়িটাও এখনো তোমার। ওই ওই বলে বৌমারা এলো, তোমরা একটু বসো, আমি আসছি। হ্যাঁ, এসো। হ্যাঁ বসো বসো। আচ্ছা। আরো প্যাকেট আছে, তাড়াতাড়ি আয়। করে করে সংসার ছিল এই রাধিকা, রাধিকা, শোনো, কি হলো বলো, তাড়াতাড়ি বলো। টোটোতে এখনো মিষ্টির হাঁড়ি রয়েছে, আনতে হবে। এত মিষ্টি প্যাকেট, এত সব জিনিসপত্র, কি ব্যাপার রে? কেন জানেন না? জানলে তোকে জিজ্ঞাসা করি। আজকের তাই মাম্পির জন্মদিন গো। মাম্পির জন্মদিন? হ্যাঁ গো। আর একটু পরে বৌদিদির মা আরো অনেক কিছু নিয়ে আসবে, অনেক কিছু নিয়ে আসবে। দিদা মানে অনেক কুকুর? আরে কুকুর হবে কেন? ওই বৌদিদি বাপের বাড়ির অনেকে, তারপর আমি ভাবছি মাম্পির বন্ধু বান্ধব, তারপর আর কি হবে রে? আমি যাই গো মাসিমা, আমি যাই। ওই দিদি অদ্ভুত
করে? তুমি মোবাইলে যে কুকুরটা দেখেছিলে? এটা সেই জাতের কুকুর। মংরাইডা। আমি সঙ্গে সঙ্গে গুগল সার্চ করে দেখে নিলাম। জেনে নিলাম এদের নেচার। ওরাও বলে গো, একবার কি চেনে? এরা কিন্তু বেশ বুদ্ধিমান ও খুব তাড়াতাড়ি মানুষের সাথে বন্ধুত্ব করে নেয়। আমার তো ওর সাথে বন্ধুত্ব হয়েই গেল। তার মানে তুমি ওর গায়ে হাত দিয়েছিলে? প্রথমে ওর এমন কাছে গেলাম যাতে আমাকে টাচ করতে না পারে। ও তখন বলে করে যাচ্ছে আর আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। তারপর আমি আমার হাত ওর দিকে বাড়ালাম। ও তখন ওর সামনে একটা পা আমার হাতের উপর রাখলো। তারপর আমি আমার আরেকটা হাত ওর মাথার উপরে আরুত্ব করে রাখলাম। ও আর ডাকলো না। আমি বুঝতে পারলাম ও আমার বন্ধুত্ব চায়। ব্যাস, তোমাদের ভাষা আমি বুঝতে গেলাম। ও দাদুভাই, তোমার একটু ভয় করলো না? প্রথমে তোমার কামড়ে দিল। আরে না না, বললাম তো কামড়াবে না। কুকুর সাথে আমি নেচারটা আমি ছেড়ে দিয়েছি। তাছাড়াও কুকুরের সাথে বন্ধুত্ব করতে হলে একটু সাহস তো দরকার। রানু, তোমার নাকি সাহস আছে, মানতে হবে। আর একটা কুকুরের ডাক শুনলাম, আন্টি ভাবছি। ডাক শুনে মনে হচ্ছে এর পায়ের আঙুল। এরা কিন্তু বেশ ভদ্র, শান্ত, কিন্তু খুব বুদ্ধিমান। আন্টি ওকে মাম্পি বলে ডাকছে। হ্যাঁ, তোমার আন্টি আদিক্ষেতা করে কুকুরের নাম রেখেছে মাম্পি। কিন্তু একটা সমস্যা হলো ঠাম্মা। কি ভাই? আন্টি মাম্পি তোমার বাঘার কারণে আমার বন্ধু হয়ে গেল। ও আর বেরোতে পারবে না। আমি ভাবছি কি ভাবছো ভাই? আমি ভাবছি কি করে বাঘার মাম্পির মধ্যে বন্ধুত্ব করিয়ে দেওয়া যায়। মাম্পিকে একলা ফেলে না এবার কামড়ে ছিঁড়ে শেষ করে দেবে। না দাদুভাই, তুমি ওইসব কথা একদম ভাববে না। কিন্তু আমি না, কোনো কিন্তু না। চলো, এবার আমরা বাড়ি যাবো। চলো। এসো মরিয়াদি, চলে দিদি। রতন দাস রাধিকা, মা কোথায় গেলেন? কিছু বলে গেলেন তোকে? না না, শুধু বলে গেলেন একটু দেরি হবে। সেই ভালো। আর দেখি এই বাইরের ঘরটা না ভালো করে একটু পরিষ্কার করে নি। তুই টেবিল চেয়ারগুলো ভালো করে মুছে নে। আমি ফুলগুলো নিয়ে আসি। ঠিক তারপরে আমার মাও এসে যাবে রাধিকা। কাজগুলো করবি কিন্তু ফাঁকি মারবি না। আচ্ছা তো বলতে হ্যাঁ গো, হ্যাঁ, আমি সব ঠিকঠাক গুছিয়ে রেখে দেবো। মার ঝাড়ু রে, যেটি দেখো। মার ঝাড়ু রে, যেটি দেখো। যত আছে নোংরা, ক্যাংরা মেরে ঘর থেকে ভুঙ্কর। ঘরের টিভি দে না হাল। না 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 মরছি না। না 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 মরছি না। তার চেয়ে তুই বল কি? চিচি একটা জঞ্জাল, চিচি একটা জঞ্জাল। মার ঝাড়ু মেরে ছেটিয়ে দিতে গা। মার ঝাড়ু। আরে ফ্লাশ রাধিকা, তুই তো ভালো গাইতে পারছিস দেখি। না গো বৌদিদি, কালকে টিভিতে দেখেছি। ওই তো ওই আলিবাবা 40 চোখ। আর গানটা মনে পড়ে গেল। সে ভালো, অনেক গান গান করেছিস। এবার আর দেখি সব কিছু গুছিয়ে ফেল। আয় আয় আয়, তুই টেবিল দিয়ে কভার টভার গুলো ঠিক কর। আর ফুলদানিতে ফুলটা ঢোকা দেখি। দেখো, কর তাড়াতাড়ি কর। আরে রাধিকা, ওইটা করে নে। দুজনে মিলে এই হ্যাপি বার্থডে লেখাটা ঝোলাবো। ঠিক আছে, শঙ্করাচার্যের দেখেছেন? তাড়াতাড়ি কর, ফুলদানি হয়ে গেছে। সামনে দেখেননি? ঠিক আছে। ধর, ধর দেখি জগৎগুরু ধর। শঙ্করাচার্য। ঠিক করে ধর। একটা স্পেশাল ভোটে এসেছিল, স্পেশাল এতে পেয়েছিলেন।
আমি না একদম ভুলে গেছি। আমি বিছানার উপরে একটা সিল্কের আসন বার করে এসেছি রাধিকা। তুই একটু তাড়াতাড়ি যা, গিয়ে নিয়ে আয়, তাড়াতাড়ি যা। আচ্ছা আমি যাই। আর শোন, ঘরের দরজাটা খুলে রাখিস না, আমার মাম্পিটা আবার বেরিয়ে যাবে। না গো না, আমি দরজা বন্ধ করেই আসবো, দরজা বন্ধ করেই আসবো। কলিং বেলের আওয়াজ হলো না? এই মনে হয় আমার মা এসছে। দেখি বাবা, দেখি দেখি। মা, এসো এসো এসো। আরে ধর 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 চিনি, ধর এগুলো ধর। বাবা, বাবি এলো না মা? ওই বাবি সন্ধ্যেবেলা আসবে। কি এত সব কি এনেছো মা? ও মা, কানবো না, তোর মাম্পির জন্মদিন বলে কথা। এই তো মাসিমা এসে গেছে। রাধিকা কানবো, মাসিমা রাধিকা থাক থাক। ভালো আছিস তো? এই তুই দরজাটা বন্ধ করে এসেছিস তো? হ্যাঁ গো বাবা, হ্যাঁ। একবার যখন রাধিকাকে বলেছ, আর রাধিকা ভুল করবে না গো। হ্যাঁ, মাম্পিকে দেখছি না, সে কোথায়? ওই তো গো মাসিমা, ঘরের ভিতর টেবিলের উপর মুখ গুজে শুয়ে আছে। কেন? টেবিলে কেন? ওকে তো বিছানায় শুয়ে দিতে হবে। ওকে সব সময় তো ঘরে আটকে রাখতে হয় মা। কেন? সব সময় ঘরে কেন? সে আমি তোমাকে সব পরে বলবো গো মা। হ্যাঁ রে ঝিমি, তোর শাশুড়ি কোথায় রে? পাড়ার রানু কাকিমা আর ইন্দু কাকিমা দুটোকে সঙ্গে নিয়ে কোথায় বেরোলো? আজকে ব্যাপার স্যাপার সব জানেন? না, আমি ওসব কিছু বলিনি মা। এবার সব জানবেন। হ্যাঁ রে, সাধু কোথায়? তাকে তো দেখছি না। ও মা, ও তো অফিসে গেছে। অফিস গেছে? তোর মাম্পির জন্মদিনে সে একদিন ছুটি নিতে পারলো না? না গো মা, ছুটি নিতে পারলো না। চলো মা, চলো ওই ভেতরে চলো। হ্যাঁ, চলো চল, চল। ওখান থেকে যাবো কি করে? ও মাসিমা, ও আপনাকে প্রথম দেখেছে তো, তাই একটু ওরকম করছে। কিচ্ছু হবে না, তুমি চলো, কিচ্ছু হবে না। ও বাবা, যদি চেন ছিঁড়ে যায়, তাহলে তুমি ভাবো মা, সারাটা দিন আমি মাম্পিকে কি ভয়ে ভয়ে থাকি। দেখছি তোর শাশুড়ি রীতিমতো তোর সাথে শয়তানি শুরু করেছেন। হ্যাঁ গো মা, সবসময় না আমি একটা ভয়ে থাকি, কখন আমার মাম্পির কি হয়ে যায়। কাঁদিস না মা, কাঁদিস না। আজকে দিনে কাঁদতে নেই রে, মাম্পির অকল্যাণ হবে যে। হ্যাঁ রে, মা কিছু খেয়েছে রে? না গো মা, কিছু খাইনি, শুধু উপোস করে আছে। আর ও মা, তুমি তো বলেছিলে ওর জন্য তুমি প্রসাদ নিয়ে আসবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দিচ্ছি। দাও দাও, দেখি দাও। এই নে, মাম্পির মাথায় থেকে ওকে প্রসাদটা খাইয়ে দে। এই ঝিনি, সারাদিন কিছু করে না? না গো মা, কিছু বলে না। সে কি? আসছে এলে দিয়ে দিচ্ছি আমি চাটা। ওরা না খাইলে কি হয়েছে? তবে নাটক শোনার লোক আছে তো গো, নাটক শোনার লোক আছে তো। হ্যাঁ, ও মাসিমা, কে কত টাকা হবে? দৌড়া হবো, চলুন না, আর কিছু করবে না। আছে তো গো মাসিমা। হ্যাঁ গো মা, চলো, চলো, চলো। ও মাসিমা, না না, মনে ভাবে রে, বিভোর হয়ে গাইতে হবে। মন খুলে গা, প্রাণ ভরে গা, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম,
সাউন্ডে যে আছে না, যেটা একটু বাড়াতে হয় বাড়াতে হয়, কোথায় উল্টে চলে গেছে। গ্রামগঞ্জে থাকেন, বা বলা যেতে পারে গলিতে গলিতে নাটক করেন, বড় মঞ্চ পান না, ভালো আলো পান না, তাদেরকে নিয়ে আমরা এই নাট্যসত্রা করছি। তারা যদি একটু সাহস পায়, তারা যদি একটু ভালো কাজ করার অনুপ্রেরণা পায়, তাহলে তো আগামী দিনে নিশ্চয়ই তারা আরও ভালো কাজ করবে, আরও ভালো অভিনয় করবে। অন্তত সেই ইচ্ছাটা আস্তে আস্তে আমাদের পূরণ করতে হবে। আসুন আপনাদের সঙ্গে এদের একটু আলাপ করে দিই। তোমরা মিডল স্টেজে চলে যাও, মিডল স্টেজটা একটু আলাপ করে দিই। কি হলো? মাইকম্যান চলে গেছে কোথায়? সুকান্ত, তুমি কোথায় আছো? যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসো। সুকান্ত, তুমি যেখানে থাকো চলে এসো। সে ঠিক টাইমে দিয়েছে। একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হচ্ছে সেখানে। ওই মাইক বলছে কলে যাবো। বিভিন্ন সংসারে যেটা কম বেশি হয়ে থাকে আর কি, সেটা নাটকীয়তায় একটু বেড়েছে, সেটা আপনারা বুঝতেই পারছেন। সুব্রত মুখোপাধ্যায়ের লেখা, তাই তো? এবং তাতে আমাকে একটু কলম চালাতে হয়েছে, তাই রূপান্তরে আমি এবং যারা অভিনয় করলো এরা সবাই ময়ূরী নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে সবাই অভিনন্দন গ্রহণ করো। হ্যাঁ, সবাই জানাও। আমরা একটুখানি মঞ্চে তুলে নেব। এখানে নীলরতন আছো, অমলদা আছো? অমলদা একটু তাড়াতাড়ি চলে এসো মঞ্চে, একটু সাইডে দাঁড়াও। হ্যাঁ, আমাদের ক্লাবের সভাপতি শ্রী অমলেন্দু খামারু তাদের হাতে আমাদের এই স্মারকটা তুলে দিচ্ছে। এইটুকুই দেওয়ার ক্ষমতা আমাদের আছে। স্মারকটা তুলে দিলে আমাদের ভালোবাসা, আমাদের শুভেচ্ছা এবং আমাদের কি বলবো, আমাদের আশা যে তোমরা আগামী দিনে আরও ভালো নাটক করবে, আরও ভালো অভিনয় করবে। এই মানুষের হাততালি তোমরা আরও ভালো করে পাবে, এটা আমরা আশা করি। হ্যাঁ, কাছে নিয়ে তোমার পাশে কাছে নিয়ে যাও। আচ্ছা, এই বাচ্চাটার অভিনয় কেমন লেগেছে বলুন? ওকে, এ কিন্তু খুব সাবলীল অভিনয় করে, এর মধ্যে অভিনয়ের ক্ষমতাটা রয়েছে আমরা জানি। একটু হাসো বাবা। এত গম্ভীর হয়ে থাকলে কী করে? নাটক তো শেষ হয়ে গেছে, এবার একটু হাসো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যে যার একটু নামটা বলে দিতে হবে। দীপালি দাস, টুনু মণ্ডল কারার, হরিপ্রিয়া দেব শর্মা, কিংসুক কারার, অনিমা হালদার, বন্দনা সামন্ত, রাখি হালদার, বুলা দাস, রুম্পা হালদার।